হাই ফ্রেন্ডস, আজ একটা খুবই ভালো দিন। আর চলে এসেছি এখন গার্ডেনে। তো সেখানে ক্লাব হাউসে এসে দেখলাম সবাই কত সুন্দর ডেকোরেট করছে। তো গণেশ ঠাকুর আসতে অনেকটা টাইম লাগবে, কিন্তু আমরা এই দিনটা থাকবো না বাড়িতে। তো কোথায় যাচ্ছি চলো, রাস্তায় যেতে যেতে তোমাদের শোনাচ্ছি। তো গাড়িতে বসে গেছি, একটু কমফোর্টেবল কাপড় পরে নিয়েছি, জামা কাপড় পরেছি। অনেক ঘন্টার রাস্তা। তো রাস্তায় যেতে যেতে দেখো পাহাড়টা পড়েছে, আর এত সুন্দর পাহাড়ের উপরে মন্দিরটা খুব সুন্দর লাগছিলো। ওয়েদার আজ খুব ভালো। আর আমরা যেহেতু সকালে কোনো রকম একটু ব্রেকফাস্ট করে এসেছি, তো এখানটায় চলে এসেছি ফুড কোর্টে। তো এখানেই ভাবছি লাঞ্চটা সেরেই বেরোবো। এক মিষ্টির খিদেও পেয়ে গেছে, আর এখানে এসে অনেকটা রেস্ট নিয়ে নিলাম। আমরা একটু অন্যরকম খাবারও অর্ডার করে নিয়েছি। হাই ফ্রেন্ড, সবাইকে জানাই হ্যাপি গণেশ চতুর্থী। তো আজ আমরা একটু বেরিয়েছি ঘুরতে, মানে ননদের বাড়ি যাব। আর সকাল 9টার সময় বেরোবো ভেবেছিলাম, কিন্তু সেটা তো আর হয়ে ওঠেনি, লেট উঠেছি, 10টার বেশি বেজে গেছে। তো আজকে একটা ছোটো মিনি ব্লগ বানাবো, চেষ্টা করছি। বরমাসের সাথে থাকলে পরে কিছুই হয় না সেরকম। তো এই দেখো কি সুন্দর পিম্পল চলে এসেছে। কোথাও যাওয়ার আগে ঠিক এদের কি জানি পিম্পল ঠিক আসবেই আসবে। তো লাঞ্চে অর্ডার করা হয়ে গেছে, তো এখনই চলে আসবে। তো দেখাচ্ছি তোমাদের কী কী আসছে। মিষ্টির জন্য চলে এসেছে পনির পরোটা, আমার কচুরি, আর মিষ্টির বাবার জন্য ছোলে ভাটুরি। তো কচুরিটা মিষ্টিই বললো অর্ডার করতে। তো এই দেখো সবকটা আইটেম চলে এসেছে, খুবই সুন্দর খেতে, টেস্টি। আমি সবকটা থেকে একটু একটু করে টেস্ট করছি, আর সবকটাই বেশ ভালো লাগছে। তো কচুরিটা হেভি টেস্টি ছিল, ভিতরে অনেকটা পুর ভরা ছিল। তো খেয়ে উঠতে পারছিলাম না, অনেক বেশি খাওয়া হয়ে গেছে। তো গাড়িতে তো অনেকক্ষণ বসে থাকতে হবে, আমার একটু টেনশন হচ্ছিলো উল্টি না হয়ে যায়। তো মিষ্টি একটু আলু পরোটা, পনির পরোটা এসব একটু বেশি পছন্দ করে দই দিয়ে। তো মিষ্টির বাবা দেখাচ্ছে, দেখো কত বড় একটা ছোলে ভাটুরে দিয়ে দিয়েছে। আর এখানে অনেকক্ষণ খাওয়া দাওয়ার পর আমাদের অনেকটা রাস্তা যেতে হবে। তো আহমেদাবাদ পৌঁছাতে অনেকটাই টাইম লেগে যাবে। এইরকম খাওয়া দাওয়া করলে কোনো দিন ওয়েট কম হবে এরকম তো মনে হয় না। তো এখান থেকে আমরা চলে এলাম, আর সঙ্গে নিয়ে এলাম চকলেট। সব থেকে মিষ্টি দিদিভাইয়ের জন্য চকলেট নিল। ট্রেনের টিকিট না পাওয়ার কারণেই গাড়ি নিয়ে আসতে হয়েছে, আর অনেকটাই রাস্তা। পুরো মনে হচ্ছে যেন সুইজারল্যান্ডের ওপর দিয়ে যাচ্ছি, এত সুন্দর রোড। আর এই রোডটা এত সুন্দর ছিল বলে মিষ্টির বাবা অনেক স্পিডে চালিয়ে এসছে। তো অনেকটা চালানোর পর মিষ্টির বাবা একটু ব্রেক নিল। এখানে দেখো গুজরাটির লোকেরা সব বসে জিলেবি ফাবড়া খাচ্ছে, মিষ্টির বাবা একটু চা খেলো। আর আমার মাথাটা এত ব্যথা করছিলো, মিষ্টি দেখো আমার চুলগুলো পুরো পাখির খোসলা বানিয়ে দিয়েছে, মাসাজ দিচ্ছিলো একটু, খুব সুন্দর, বেশ ভালোই লাগছিলো। তো এই করতে করতে আমরা ফাইনালি আহমেদাবাদে পৌঁছেছি। আর আমাদের 8 ঘন্টা লেগে গেছে, এখন বাজে প্রায় 6টা 10। আর আমরা সকালে 10টার সময় বেরিয়েছি। ননদের বাড়িতে গিয়ে নেক্সট কী কী করছি সব তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।